তাহলে এখানে আজকে এই রিজনিংটা আমরা একটু দেখি যে রিজনিংটা কি ছিল আর কত কোশ্চেনগুলো আমরা কিভাবে করতে পারতাম। আচ্ছা, এখানে এটা ছিল, এটা তোমরা লজিক কি দেখেছো দেখো, এই ইংলিশগুলো কিন্তু কোনো কাজের না, এগুলো দেখবেও না, বাংলা তো কোনো। এটা তোমরা করেছিল হচ্ছে, এটা আই থিঙ্ক এটা 16 আনতে হবে। তো এটা যদি আমরা দেখি, এটা আমরা কিভাবে করতে পারি। উম এটাই মাথায় আসাও ইনস্ট্যান্ট, অনেক রকম লজিক লাগে, তো কারো মাথায় আসছে এটা। এটা যদি আমরা যোগ করে দিই, যোগ করলে যদি আমরা 28/14 + 2 হাফ করে +2 করলেও কিন্তু হতে পারে, ঠিক আছে, আমার মাথায় যেটা আসছে একটা। আর এটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 36। হ্যাঁ, ওইটাই হচ্ছে ওটা। হ্যাঁ, এটা রেকর্ডেড পাবে, রেকর্ডেড পাবে, এটাই হচ্ছে, ঠিক আছে, আমার মাথায় ইনস্ট্যান্ট আসলো। এটা যদি আমরা দেখো এই দুটো যদি যোগ করি, দেখো এইভাবেই করবে। এই দুটো যোগ করলে কত হবে, এটা হবে 28/2 করে দাও, এটা হবে 14, 14 + 2 করলে কত হবে 16। সেম ভাবে এটা করো, দেখো এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 36, 36/2 করলে কত হচ্ছে 18, +2 করলে কত হচ্ছে আমাদের 20 হচ্ছে, মিডিলেরটা আসছে, বোঝা গেল। তাহলে তোমাদের অ্যান্সার বলছিলে তিনেরটা, তাহলে তিনেরটাই দেখি। এই দুটো যদি আমরা যোগ করি, এটা করলে কত হচ্ছে 40, 50, 50/2 তার মানে 25, 25 + 2 মানে 27, এটাই অ্যান্সার, ঠিক আছে। ওকে, ক্লিয়ার সবার, এটা লজিক বোঝা গেল। হ্যাঁ, করতে করতে মাথায় চলে আসবে। আচ্ছা, এরপরের দিন না আমি চেষ্টা করব তোমাদের রিজনিং আর ম্যাথ দুটোই বাংলাতে দেওয়ার, ঠিক আছে, এটা আমি একটু চিন্তা ভাবনা করলাম যাতে দুটোই বাংলায় দেওয়া যায়। হ্যাঁ, বাংলায় দুটোই বাংলার ব্যবস্থা করছি, এই জন্য আমি 2 দিন দিইনি, ম্যাথ আর রিজনিংটা বন্ধ করেছিলাম। নেক্সট আসো। আচ্ছা, এটা যদি আমরা একটু দেখি, এখানে লজিক দেখো তো কারো ইনস্ট্যান্ট মাথায় আসে নাকি। আনসার তো ঠিক আছে, লজিক দেখো মাথায় আসতে পারো কিনা। আমার মনে হচ্ছে এই দুটো যদি আমরা যোগ করি, 18/2 করলে দেখো 9 চলে আসছে, ঠিক আছে। এই দুটো যদি যোগ করি তাহলে এটা, হ্যাঁ, এটা হাফই হচ্ছে, ঠিক আছে, তোমরা অ্যান্সার 2 বলছো, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, এটা হচ্ছে 30, 36, 38, 38/2 মানে 19, ব্যাস এটাই অ্যান্সার, ঠিক আছে। এইটুকু টাইম পরীক্ষায় নেবে, ঠিক আছে। আচ্ছা, এবার এইটাতে আসো, এখানে বলছে ইচ ভায়োল ইজ দ্য ওয়ার্ড ইজ চেঞ্জ। হ্যাঁ, এটা 2 হলো, আগেরটা 2 এরটা 2 হলো, তাই না, 2 এরটা 2। 3 এরটায় আসি, এখানে বলছে ভায়োল, ইচ ভায়োল ইন দ্য ওয়ার্ড, এইটা ইজ চেঞ্জড টু দ্য লেটার ফলোয়িং ইংলিশ অ্যালফাবেট। ওকে, ভায়োলকে ফলোয়িং অ্যালফাবেটে চেঞ্জ করতে হবে। অ্যান্ড ইচ কনসোনেন্ট চেঞ্জ লেটার প্রিসিডিং, মানে আগেরটাই চেঞ্জ করতে হবে, ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার, হুইচ অফ দ্য ফলোয়িং লেটার উইল অ্যাপিয়ার ইন দ্য টুয়াইস ইন দ্য গ্রুপ। আচ্ছা, দুইবার কোনটা আসবে। আচ্ছা, ই একটা ভায়োল আছে, এ একটা ভায়োল আছে, আর ভায়োল কি আছে, আর কিছু ভায়োল আছে, আর কিছু ভায়োল কিন্তু নাই। তাহলে ই এর পরের লেটারে যাব, তাহলে হবে এফ। এর পরের লেটারে যাব, তাহলে বি। এবার কনসোনেন্টগুলো আগের লেটারে যাব, এক্স এর আগের লেটার হবে 23 মানে ডাব্লু, সি এর আগের লেটার হবে বি, টি এর আগের লেটার হবে এস, এল এর আগের লেটার হবে 11 মানে কে, ওয়াই এর হচ্ছে 25 মানে 24 মানে হচ্ছে এক্স। আচ্ছা, বি দুবার আসছে, তাহলে বি অ্যান্সার করব, কোনটা দুবার এসছে, বি, ঠিক কি না, ক্লিয়ার, বোঝা গেল। ওকে, নেক্সট আসো, 4 নম্বরে আসি। 4 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে ফ্রম দ্য নাম্বার এত 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 হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি লোয়েস্ট নাম্বার ইফ ইন ইন ইচ নাম্বার অল এইটস ফাইভস আর রিপ্লেস এত এত। আচ্ছা, 8 আর 5কে রিপ্লেস করতে হবে, 8কে রিপ্লেস করতে হবে 2 দিয়ে, আর 5কে রিপ্লেস করতে হবে 1 দিয়ে। তাহলে 5কে রিপ্লেস করতে হবে 1 দিয়ে, তাহলে 1 আর 8কে 2, 2 3। আমাদের বলছে হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি দ্য লোয়েস্ট নাম্বার, কোনটা লোয়েস্ট নাম্বার হবে, ঠিক আছে। তাহলে এটা 1 দিয়ে স্টার্ট হচ্ছে, পরেরটা দেখো 4 আছে, 4 তো কিছু চেঞ্জ হবে না, তাহলে 4ই থাকবে, তারপরে চেঞ্জ করার দরকার নেই। 6 চেঞ্জ হবে না, 6ই থাকবে, 7 চেঞ্জ হবে না, 7ই থাকবে, 8 চেঞ্জ হবে, হ্যাঁ 8 চেঞ্জ হয়ে 2 হবে, 2 থাকবে। এবার দেখো এটা 100, এটা 400, এটা 600, 700, এটা 200 ঘরে যাচ্ছে, তাহলে লোয়েস্ট এটাই হচ্ছে। হুম, হ্যাঁ, এটা না না, আমি শুধু প্রথম লেটারগুলো চেঞ্জ করলাম, প্রথম লেটারগুলো, এটারও প্রথম লেটারই যদি চেঞ্জ করতাম, এটা 100 ঘরে আসছে, এটা 400 ঘরে, 600 ঘরে, 700 ঘরে, 200 ঘরে, তাহলে সব থেকে লোয়েস্ট কোনটা হচ্ছে, লোয়েস্ট এই প্রথমটাই হচ্ছে, তার মানে এটাই অ্যান্সার হয়ে যাবে 583, ঠিক কি না, পুরো পরীক্ষায় দরকারই নেই করার। বোঝা গেল ব্যাপারটা, কি বললাম, লোয়েস্ট বানাতে হবে, যদি আমি প্রথমটাই যদি বের করে ফেলি যে প্রথমটা কত ঘরে হচ্ছে, 100, 200, 300, 400 ঘরে, 100 ঘরে যেটা আসবে সেটাই লোয়েস্ট হবে। আচ্ছা, পরেরটা দেখি, পরেরটা 5 নম্বর আমাদের এখানে বলছে, কি বলছে, ওকে, এটা আছে, অল অপারেশন, ওকে, এটা তো দরকার নেই। এবার হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ইফ দ্য থার্ড ডিজিট অফ দ্য লার্জেস্ট নাম্বার ইজ অ্যাডেড টু। আচ্ছা, থার্ড ডিজিট অফ দ্য লার্জেস্ট নাম্বার, তা লার্জেস্ট নাম্বারের থার্ড ডিজিট কোনটা, লার্জেস্ট নাম্বারের থার্ড ডিজিট এটা, অ্যাডেড টু সেকেন্ড ডিজিট অফ দ্য স্মলেস্ট নাম্বার, সেকেন্ড ডিজিট অফ দ্য স্মলেস্ট নাম্বারের সেকেন্ড ডিজিট এটা, 4 আর 4 8 হবে, তাহলে 8 4, ঠিক আছে। তা এইটাতে দেখি লজিক কি আছে, এটা আমাদের 6 নম্বর, অপশন 2। আচ্ছা, লজিকটা দেখি, এখানে বলছে, ওকে, এখানে বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য, বলছে সাম অফ দ্য নাম্বার অফ অকারেন্স সেকেন্ড
নাম্বার সেকেন্ড অ্যান্ড দ্য নাম্বার অকার থার্ড ইন দ্য গিভেন সিরিজ। আচ্ছা, এখানে বলছে 2 আর 3 সিরিজে কতবার আছে তাই বলছি কি 2 আর 3। তাহলে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 বার, ঠিক আছে। বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বার অকারেন্স। অকারেন্স মানে কতবার আসছে, থেকে 2 অ্যান্ড 2 নাম্বার অ্যান্ড দ্য অকারেন্স 3 ইন দ্য গিভেন সিরিজ। 2 আর 3 কতবার আসছে তার যোগফল, তাহলে 13 অ্যান্সার হচ্ছে অপশান বি। ওকে, এই কোশ্চেনটাও তো অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। নেক্সট এবার 7 নম্বরে দেখি কি আছে। 7 নম্বর বলছে অপশান, আচ্ছা এটা দেখি, এটা 7 নম্বর, এটা বলছো 7 নম্বর, এটা দেখি 7 নম্বরটা বলে দিয়েছিলাম অ্যান্সার কি বলছিলাম দেখি। এখানে বলছে ইফ অল দ্য নাম্বার গিভেন বিলো আর অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার, যদি সবকটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়, মানে ছোট থেকে বড়তে সাজানো হয়, ইন দ্য পজিশন হাউ মেনি নাম্বার উইল রিমেন আনচেঞ্জড। আচ্ছা, সব থেকে ছোটটা আগে নিয়ে আসো, মানে অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, তাহলে এটা সবার আগে আসবে 145। তারপরে কোনটা আসবে বলো, তারপরে 200 ঘরেরটাই আসবে, 246টা আসবে। তারপরে 247 আসবে। তারপরে কোনটা আসবে, 300 ঘরে কিছু আছে 300টা আসবে। তারপরে 400 ঘরে কিছু আছে 500, এটা আসবে। তারপরে এটা আসবে, আর তারপরে লাস্টে এটা আসবে। এবার কোনটা বলো পুরো চেঞ্জ হচ্ছে না, এটা একটাই চেঞ্জ হচ্ছে না, একটাই চেঞ্জ হচ্ছে না, আর কিছু চেঞ্জ হচ্ছে না কি, রিমেন আনচেঞ্জড, আনচেঞ্জ থাকবে একটাই, তাহলে একটাই অ্যান্সার হবে অপশান 3 হবে নাকি? অপশান 3 বলেছিলাম তো, অপশান 3 হবে। কোনটা আনচেঞ্জড আছে দেখো, একটাই আনচেঞ্জ আছে, এইটার পজিশনে এটাই বসছে। নেক্সট আসি, আমাদের এটা বলছে, দেখি এটা কি আছে। আচ্ছা, এখানে হচ্ছে 24 আছে, তারপর এটা কত আছে, এটা 26 আছে, 24 হচ্ছে 26 হচ্ছে, তারপরে এটা কত হচ্ছে। ও আচ্ছা, এটা হয়তো আচ্ছা আমি বাংলাতে দেবো এর পরে, ঠিক আছে, যাতে বুঝতে অসুবিধা না হয়। তাহলে এখানে +2 হচ্ছে, তারপর +4 দেখতে পাচ্ছি, +2 +4, উপরেরটাও কি তাই, +2 +4, হ্যাঁ। তাহলে +2 +4 হবে, তাহলে এখানে কত হচ্ছে, এটা হচ্ছে ডি, মানে 4-এ আছে, 4 আর 2 6, 6 আর 4-এ 10, এটা তো ঠিক আছে। পরেরটা দেখি, পরেরটা আমাদের এখানে এখানে কি হচ্ছে, ও হ্যাঁ, এটা তো সেটাই হচ্ছে, ঠিক বলেছে তো। আজাদ, ক্র্যাক্স, জিটি রোড, ক্র্যাক্স, আজাদ, ডিও। আচ্ছা আচ্ছা, ডিও, ফান, জঙ্গল কুইন, তাহলে তো এটাই অ্যান্সার হচ্ছে। ম্যান, এটা তো হচ্ছে না, তাহলে একই অ্যান্সার বলেছিলাম কি, এটা এক বলেছিলাম কি, এটা একই হবে তাহলে, ঠিক আছে, এইভাবে লজিক দিয়ে হয়ে গেছে। আচ্ছা, এটাতে আসি, এগুলো তো অতিরিক্ত সোজা, এগুলোর মধ্যে কিছু থাকে না, দেখো এগুলোর ইংলিশেও কিছু থাকে না। এখানে কি বলছে দেখো, এখানে বলছে ফার্স্ট এলিমেন্ট ইজ ইভেন নাম্বার, দেখতে হবে ফার্স্ট এলিমেন্ট ইভেন নাম্বার, হ্যাঁ ইভেন নাম্বার। এবার বলছে অ্যান্ড দ্য লাস্ট এলিমেন্ট অড নম্বর, লাস্ট এলিমেন্ট অড নম্বর না, তাহলে এটা দেখার দরকার নেই। এবার বলছে ইফ দ্য সেকেন্ড এলিমেন্ট ইভেন নাম্বার, সেকেন্ড এলিমেন্ট ইভেন নাম্বার না, দেখার দরকার নেই। ফোর্থ এলিমেন্ট ইজ এ নাম্বার, ফোর্থ এলিমেন্ট কি নাম্বার, 1 2 3 4, হ্যাঁ নাম্বার। অ্যান্ড সিক্সথ এলিমেন্ট ইজ সিম্বল, সিক্সথ কি সিম্বল, 5 6, হ্যাঁ 6 সিম্বল আছে, ঠিক আছে, তাহলে এটা ফলো করবে। বোথ এলিমেন্ট, ফোর্থ অ্যান্ড সিক্স, কোডেড অ্যাজ জি, জি দ্বারা কোড করতে হবে, তাহলে এইখানেও জি বসবে, এইখানেও জি বসবে, লাস্টের 3 নম্বরে জি হবে, লাস্টের 3 নম্বরে জি, 3 নম্বরে জি, সবার কি 3 নম্বরে জি ছিল নাকি, সবার 3 নম্বরে জি। আর আরেকটাও জি দ্বারা কোড করতে হবে, সেটা হচ্ছে যে 4 নম্বরটা, 4 নম্বরটা কোথায় জি আছে, 4 নম্বরটা এখানে জি নেই, কাটো, 4 নম্বরটা এখানে জি আছে, ঠিক আছে, এটা তো গেল, 4 নম্বরে জি, 4 নম্বরে জি, 4 নম্বরে জি। এবার বাকিগুলো সেম দেখে বসিয়ে দিলেই হয়ে যাবে, বাকিগুলোর ক্ষেত্রে আর কিছু দেখতে হবে না। তাহলে এখানে এই 3টে অপশনের মধ্যে চেঞ্জ কোথায় আছে দেখি, ইউ ইউ চেঞ্জ, তাহলে এই দুটোর মধ্যে হয়তো যে কোনো একটা অ্যান্সার হবে, কারণ এই দুটোতে এই দুটো সেম, এই দুটো সেম, জি সেম, এখানে এইটা দেখলে হয়ে যাবে। শেষের থেকে 4 নম্বর, শেষের থেকে 4 নম্বরে কি আছে দেখি, শেষের থেকে 4 নম্বর মানে 4, 4-এর কোড কি হবে, 4-এর কোড হবে এস। হ্যাঁ, পরীক্ষা আরেকটু ভালো করে দেখে নেবে, তাহলে এটাই 3ই অ্যান্সার হবে, 3 বলেছিলাম কি, ঠিক আছে, 3ই হবে, হ্যাঁ এটা একটু ইয়ে থাকলে বোঝা যায়। আচ্ছা, এই 10 নম্বরটা একটু দেখি, 10 নম্বর আমাদের এখানে বলছে ইফ ইন এ কোড ল্যাঙ্গুয়েজ, এইটা এটা করা আছে। আচ্ছা, তাহলে আমরা একটু যদি ভালো করে দেখি, THINE এটা লিখবো পরীক্ষায়, তারপরে লিখবো SGHMD। এবার যদি আমরা দেখি T28, এটা 9 ছিল, এটা 14 ছিল, এটা কত ছিল 5, এটা কত ছিল 4, এটা ছিল 13, এটা ছিল কত, এটা ছিল আমাদের 8, এটা 7, এটা 19, লজিক মনে হয় বোঝা গেছে, -1 +1 -1 -1 +1 -1 -1, ঠিক বললাম কি, -1 +1 হবে।
তাহলে ডি থেকে যদি -1 করি, ডি থেকে -1 করলে সি আসবে, সি দিয়ে একটাই অপশন আছে, ব্যাস আনসার। ওকে, নেক্সট আসি। আচ্ছা এখানে বলছে, আচ্ছা এটা আমাদের কি বলছে, এখানে বলছে একজন ব্যক্তি স্টার্টেড ওয়ার্কিং টুয়ার্ডস নর্থ, নর্থের দিয়ে স্টার্ট ওয়ার্ক করলো এখান থেকে, ফ্রম হিজ স্কুল, তার স্কুল থেকে, এটা তার স্কুল ছিল। আফটার ওয়াকিং 6 মিটার, এখানে 6 মিটার গেছে, হি টার্ন লেফট, লেফটে গেছে, অ্যান্ড ফার্দার 8 মিটার গেছে, তারপরে এখান থেকে লেফটে 8 মিটার গেছে, টু রিচ অ্যাট হোম, তারপরে এখানে হোমে পৌঁছে গেল এত তাড়াতাড়ি। ইন হুইচ ডিরেকশন ফ্রম হিজ স্কুল, এখানে বলছে ইন হুইচ ডিরেকশন ইজ হিজ স্কুল ফ্রম হোম, হোম থেকে স্কুল কোন দিকে, এই দিকে, তাহলে এই দিক যদি আমরা বলি এই দিক কোন দিকে, এটা ইস্ট, এটা সাউথ, সাউথ ইস্টে, সাউথ ইস্ট, অপশন বি অ্যান্সার ছিল এটার। ওকে, তাহলে এটা ইজি কোশ্চেন ছিল, আমি ভাবলাম কোশ্চেনটা টাফ হবে হয়তো। নেক্সট আসি, এখানে আমাদের বলছে এটা কি ব্যক্তি আছে, এখানে বলছে একজন ব্যক্তি আছে স্টার্ট ফ্রম এ বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে স্টার্ট করলো, তাহলে এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এবার আমাদের বলছে ট্রাভেল 6 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, নর্থে 6 কিলোমিটার গেল, ঠিক আছে। হি টেক্স রাইট টার্ন অ্যান্ড 2 কিলোমিটার গেছে, রাইট টার্ন নিয়ে 2 কিলোমিটার গেছে, রাইট টার্ন 11 কিলোমিটার গেছে, তারপর আবার রাইট নিয়ে 11 কিলোমিটার, তাহলে অনেকটা নিচের দিয়ে চলে আসবে, তাহলে এখানে চলে এসে ধরো 11 কিলোমিটার নিচে। দেন হি টেক্স রাইট টার্ন 5 কিলোমিটার, 5 কিলোমিটার গেছে মানে এরকম একটা জায়গায় চলে আসবে, এখান থেকে এটুকু যদি 2 হয় 5 তাহলে একটু লম্বাই হবে। ওকে, দেন হি ফাইনাল টেক রাইট টার্ন, তারপর একটা ফাইনাল রাইট টার্ন নিল, 3 কিলোমিটার গেল, তাহলে এখান থেকে 3 কিলোমিটার গেল। আচ্ছা একটা জিনিস বলো, এখান থেকে এটা 6 ছিল, ঠিক, তুমি বলবে এটা 6 ছিল, ঠিক আছে এটা 6 ছিল, 6 ছিল, আর এটা ছিল টোটাল 11, আর এখানে যদি 3 কিলোমিটার যায় তাহলে পুরোপুরি তো পৌঁছাতে পারবে না, তাহলে একটু নিচের দিকেই থাকবে আই থিঙ্ক, বললাম কি, নিচের দিকেই থাকবে। এবার আমাদের এখানে বলছে ইন হুইচ ডিরেকশন ইজ দ্য বাস স্ট্যান্ড রেসপেক্ট টু জাংশন, এখানে জাংশনে পৌঁছালো, জাংশন থেকে বাস স্ট্যান্ড এই ডিরেকশনে হচ্ছে এখন, এই ডিরেকশনে, তাহলে এটা হচ্ছে নর্থ ইস্ট হচ্ছে, তাহলে আমার তো নর্থ ইস্ট অ্যান্সার আসছে, এটাই কি অ্যান্সার? ওকে ওকে ওকে, এবার এখানে 13টা আমাদের এখানে বলছে অ্যামং 6 ফ্রেন্ড, ওকে, ইচ ডিফারেন্ট হাইট, তাহলে ডিফারেন্ট হাইট 6, 5, 4, 3, 2, 1, তোমরা এইভাবে করবে, ডিফারেন্ট হাইট এইভাবে বানাবে, অনেকভাবে করা যেতে পারে, যার যেটা ঠিক লাগে। আচ্ছা ডিফারেন্ট হাইট দেখি কোশ্চেনটা কি বলছে, টি ইজ টলার দেন 2 আদার, দুজনের থেকে টি টলার, তাহলে টি এখানে আসবে। আর ইজ শর্টার দেন অনলি 1 ফ্রেন্ড, একজনের থেকে আর শর্টার, তাহলে আর এখানে একজনের থেকে শুধু আর ছোট হবে, ঠিক আছে তুমি বলবে ওকে। পি ইজ শর্টার দেন টি বাট টলার দেন এস, আচ্ছা পি হচ্ছে টি শর্টার দেন টি, টি এর থেকে ছোট, তাহলে এখানে কিন্তু টলার বড় হচ্ছে কার, বড় হচ্ছে এস এর থেকে, তাহলে এস এর থেকে পি হচ্ছে বড়, ঠিক আছে লজিক্যালি বোঝা গেল। কিউ ইজ শর্টার দেন ইউ, তাহলে কিউ ইজ শর্টার দেন ইউ, ইউ এর থেকে ছোট, তাহলে ইউ এখানে, কিউ এখানে আসবে, কিউ হচ্ছে ইউ এর থেকে ছোট, কমপ্লিট হয়ে গেছে আই থিঙ্ক। হু ইজ দ্য থার্ড টলেস্ট অ্যামং দ্য ফ্রেন্ড, থার্ড টলেস্ট মানে 1, 2, 3, আচ্ছা থার্ড টলেস্ট, প্রথম টলেস্ট, সেকেন্ড টলেস্ট, থার্ড টলেস্ট, থার্ড টলেস্ট কি কিউ হচ্ছে, দেখো তো কনফার্ম করো তো 2 হচ্ছে কিনা। ওকে ঠিক আছে, এবার আমাদের পরেরটা কি বলছে, পরেরটা আমরা যদি দেখি, হ্যাঁ অনেক সময় সিলি মিস্টেক হয়, ঠিক আছে এগুলো করতে করতে ঠিক হয়ে যাবে। 14এরটা আমাদের বলছে 6 ফ্রেন্ড আছে, ডিফারেন্ট হাইট আছে, তাহলে 6, 5, 4, 3, 2, 1, ওকে দেখা যাক কি আছে। এবার আমাদের এখানে বলছে বি ইজ টলার দেন ডি বাট শর্টার দেন ই, বি ইজ টলার দেন ডি, বি হচ্ছে ডি এর থেকে বড়, ডি এর থেকে বড়, বাট শর্টার দেন ই, বাট ই এর থেকে ছোট, ই এর থেকে বি হচ্ছে ছোট, ওকে। এরপর বলছে সি ইজ শর্টার দেন ই, ই এর থেকে ছোট হচ্ছে সি, ই এর থেকে ছোট হবে হচ্ছে সি, ওকে। এ ইজ টলার দেন এফ, এ আবার বড় হচ্ছে এফ এর থেকে, এ হচ্ছে বড় কার থেকে, এফ এর থেকে। ডি অ্যান্ড ই আর শর্টার দেন সি অ্যান্ড এ, আচ্ছা ডি, ডি এর ডি, ডি হচ্ছে শর্টার দেন সি, সি এর থেকে ছোট, প্রথমটার জন্য প্রথমটা, তাহলে এখানে আমাদের বলছে ডি হচ্ছে সি এর থেকে ছোট, ডি ইজ শর্টার দেন সি, ডি ইজ শর্টার দেন, এই যে রেসপেক্টিভলি কথাটা বলা আছে না, রেসপেক্টিভলির জন্য মানে এই যে রেসপেক্টিভলি যে কথাটা বলা আছে, ক্রমাগত বাংলায় হয়তো বলা থাকবে, এইটার জন্য একদম প্রথম জনের জন্য প্রথম জন নিতে হবে, সেকেন্ড জনের জন্য সেকেন্ড জন, তাহলে ডি হচ্ছে শর্টার হচ্ছে সি এর থেকে, তাহলে সি এর থেকে ছোট ডি, আর ই হচ্ছে ছোট হচ্ছে এর থেকে, তাহলে এর থেকে ছোট হচ্ছে ই। এবার তুমি দেখো এর থেকে যদি ই ছোট হয়, এর থেকে যদি ই ছোট হয়, তাহলে এই ই এর ওপরে এ যাবে, তাহলে ই এর ওপরে যদি এ যায়, এ আমরা এখানে লিখতে পারি, আর এর নিচে আমরা এখানে এফ কে কোনো একটা জায়গায় লিখে দিলাম, কারণ এর সাথে এফ আছে, ঠিক আছে।
আর হচ্ছে এর নিচে ই আসবে, আর হচ্ছে সি এর নিচে ডি আসবে। তাহলে এখানে এই যে রিলেশনটা আছে, এইখানে কোনো একটা জায়গায় সি কে ঢুকিয়ে দাও, ঠিক আছে? তাহলে সি এর নিচে তোমার ডি চলে আসলো। এবার আমাদের এখানে বলছে হু অ্যামং দ্য 6 ফ্রেন্ড ইজ দ্য টলেস্ট। আমি বুঝতেই পারছিলাম যে এখানে টলেস্ট নালে স্মলেস্ট জানতে চাইবে। এই আমাদের অ্যান্সার সব থেকে টলেস্ট, ঠিক আছে? তুমি এখানে একটু ক্যালকুলেশন করলে বুঝে যাবে টলেস্ট কে, কারণ এখানে রিলেশনটা না এমনভাবে দেয়নি যাতে এখানে ডাইরেক্ট বসানো যায়। তাহলে এখানে হয় টলেস্ট নালে স্মলেস্ট জানতে চাইবে। এটা এক্সপিরিয়েন্স থাকলে পরীক্ষায় ডাইরেক্ট বুঝে যেতে, যে আগে পিছে বসিয়ে দেবো এই রিলেশন দেখে, তাহলে বুঝতে পারবো কে কার নিচে আসবে। তাহলে এটা ভালো কোশ্চেন ছিল, অনেকে হয়তো এটাতে বুঝতে পারবে না পরীক্ষা, ঠিক আছে? অসুবিধা নেই। এখানে 15টা দেখি কি বলছে। 15টা বলছে 6 বক্স ডিফারেন্ট, ওকে 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 6 বক্স আছে। তাহলে 6 5 4 3 2 1, 6টা বক্স এ দিয়ে কোশ্চেন দিয়ে ভরিয়ে দিয়েছে পুরো পেপারে। এবার বলছে কিপড, ওকে। আচ্ছা এখানে বলছে দেয়ার আর 3 বক্স কিপড বিটুইন দ্য বক্স অফ টফি অ্যান্ড দ্য বক্স উইথ চকলেট। আচ্ছা, তার মানে হচ্ছে 3টে বক্স রাখা হচ্ছে কার কার মাঝখানে, বিটুইন মাঝখানে, একটা হচ্ছে টফি আর একটা হচ্ছে চকলেটের মাঝখানে। তাহলে টফি আর চকলেট এর মাঝখানে 3টে বক্স ঢোকাতে হবে, ঠিক আছে? চকলেট উপরে হতে পারে, টফি নিচে হতে পারে, এরকম আগে পিছে হতে পারে। এবার আমাদের এখানে কি বলছে, আচ্ছা এখানে তো আমি পসিবিলিটি করেও করতে পারি কিন্তু টাফ হয়ে যাবে। দ্য বক্স উইথ আইসক্রিম ইজ নট কেপ্ট উইথ দ্য টফি বক্স। বাহ, টফির সাথে আবার আমরা কাকে রাখতে পারবো না? দ্য বক্স উইথ আইসক্রিম ইজ নট টফি বক্স অর দ্য ফ্রুট জুস বক্স। আচ্ছা, ফ্রুট জ্যাম দুটো আছে। তাহলে আমরা এখানে বলছে দ্য বক্স উইথ আইসক্রিম ইজ নট কেপ্ট, আইসক্রিম আমরা রাখতে পারবো না। কার কার সাথে রাখতে পারবো না? উইথ দ্য টফি বক্স, টফি, আর আরেকটা হচ্ছে আমাদের ফ্রুট জ্যাম। ফ্রুট জ্যাম, টফি আর ফ্রুট জ্যামের সাথে আমরা আইসক্রিমটাকে রাখতে পারবো না, ঠিক আছে? ভালো কোশ্চেন। এবার বলছে কুকিজ অ্যান্ড প্যানকেকস, প্যানকেকস বক্সেস আর কেপ্ট উইথ দ্য আইসক্রিম বক্স। বাহ, এখানে বলছে কুকিজ আর প্যানকেক দুটোই রাখা আছে আইসক্রিমের সাথে। তাহলে আইসক্রিম আমাদের এখানে হবে, এক জায়গায় হবে কুকি, এক জায়গায় হবে প্যানকেক, উপর নিচে, যেহেতু দুটোই একসাথে এর সাথে রাখা আছে। তার মানে আইসক্রিমের সাথে একসাথে আমাদের হবে হচ্ছে কুকিজ আর একটা হবে হচ্ছে প্যানকেক। আচ্ছা, এইবারে যদি আমরা একটুখানি বুদ্ধি লাগাই, ওকে, এবার আমরা যদি একটু বুদ্ধি লাগাই, এই তিনটে আমাদের একসাথেই আসবে। তাহলে আমরা কি করতে পারি? হুম, হ্যাঁ, এখানে 3টে বক্স মাঝখানে ঢুকবে কোনো একটা জায়গায়, 3টে বক্সকে আমরা ঢুকিয়ে দিতে পারি। একদম সুন্দর একটা পয়েন্ট বললে। তাহলে আমরা এক জায়গায় নিতে পারি হচ্ছে, এক জায়গায় আমরা টফি নিতে পারি, 1 2 3টে ছেড়ে আমরা এখানে চকলেট নিতে পারি। আর এই 3টেকে মাঝখানে ঢুকিয়ে দিলাম, একটাকে আইসক্রিম এখানে ঢুকিয়ে দিলাম, একটাকে কুকি এখানে ঢুকাতে পারবো। আচ্ছা, টফির সাথে কে বসবে না? প্যানকেক বসবে না। তাহলে এখানে না না, হ্যাঁ আইসক্রিমও বসবে না। টফির সাথে আমাদের আইসক্রিম বসবে না। হ্যাঁ, টফির সাথে আইসক্রিম বসবে না। তাহলে টফির সাথে আইসক্রিম না বসলে এখানে আইসক্রিম নিলাম, এখানে আমরা কুকিটাকে নিলাম, আর নিচে তাহলে কুকির সাথে এখানে প্যানকেক এখানে অটোমেটিক্যালি আসবে। এবার একটা জায়গায় ফাঁকা আছে, এখানে তাহলে কাকে দেবো বলো? আর ফ্রুট জ্যাম একটা ছিল, ফ্রুট জ্যামে ছিল, ওকে। এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং বক্স ইজ কেপ্ট অ্যাট অ্যান এন্ড, এন্ডে কাকে রাখা হয়েছে? আচ্ছা, এন্ডে কে আছে? এন্ডে আমাদের এখানে ফ্রুট জ্যাম আছে আর টফি আছে। ফ্রুট জ্যাম আর টফি যে কোনো একটা অ্যান্সার হবে। এবার দেখো দুটোই অ্যান্সারে দেওয়া নেই, শুধু ফ্রুট জ্যামই দেওয়া আছে। বোঝা গেল, এই দুটোই কিন্তু অ্যান্সার হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটাই অপশানে দেওয়া থাকবে। ফ্রুট জ্যাম দেওয়া আছে, ফ্রুট জ্যাম। আচ্ছা, 2 কি অ্যান্সার এটা দেখো তো, একটু কনফার্ম করো তো। হ্যাঁ, খুব ভালো কোশ্চেন ছিল এটা। এবার ব্যাপার হচ্ছে এইবার ভালো ব্যাপার হচ্ছে যে এই কোশ্চেন না, এই কোশ্চেন তো বাড়িতে আমরা প্রচুর প্র্যাকটিস করছি, যাতে আমাদের পরীক্ষায় এগুলো দেখে আমরা ধীরে ধীরে করতে পারি। আরেকটা হচ্ছে পরীক্ষায় এগুলো প্রথমে হাত লাগবে না, ঠিক আছে? যেগুলো ইজিলি হয়ে যাবে 2-1 সেকেন্ডে সেগুলো প্রথমে করবে, অঙ্ক হোক আর রিজনিং হোক আর যাই হোক। পুরো পেপারটা একবার কমপ্লিট করবে, তারপরে পুরো পেপারে যদি 50টাও কমপ্লিট করতে পারো, তারপরে দেখবে প্রচুর টাইম থাকবে, আধা পেপারই তুমি সলভ করো। 100% প্রথমেই করতে যাবে না, ভুল করেও না। তোমার টার্গেট থাকবে যেগুলো চোখের সামনে আসছে দেখে তোমার 100% মনে হচ্ছে যে এটার অ্যান্সার এখনই পারবো, পরপর 5টা মিস হয়ে গেল, ধরো কথার কথা, এগুলো অনেক সময় অনেকে প্যানিক করে যায়। পরপর 5টা কোশ্চেন এমন দিতে পারে তোমার দেখেই মাথা খারাপ হবে। যেমন ধরো এখানে দেখো, একটা কোশ্চেন, দুটো কোশ্চেন, 3টে কোশ্চেন, 4টে কোশ্চেন, 5টা কোশ্চেন, পরপর 5টা কোশ্চেন ল্যাঙ্গুয়েজে লম্বা লম্বা রিজনিং। এবার পরীক্ষায় কি হয়, যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিতে যাবে
ওরা এই কোশ্চেন দেখেই না পরপর 5টা মিস হলো বা 5টা আমি ছাড়লাম, স্কিপ করলাম, দেখে মাথা মাথা কাজ করা বন্ধ করে দেবে। তুমি একদম রিল্যাক্সে থাকবে, 5টা ছাড়তে হোক 7টা ছাড়তে হোক, কোনো চাপ নেই। তোমার যেটা মনে হচ্ছে একদম 1 সেকেন্ডে হবে সেটাতেই ডাইরেক্ট যাবে, ঠিক আছে? 30টা রিজনিংয়ের মধ্যে 15 থেকে 20টা তোমার ফার্স্ট অ্যাটেম্পটেই হয়ে যাবে, মিনিমাম 15টা তো ফার্স্ট অ্যাটেম্পটে হবেই, ঠিক আছে? আধা তো তোমার ফার্স্ট অ্যাটেম্পটে হবেই, 20টাও হয়ে যাবে, কারো কারো একটু প্র্যাকটিস থাকলে 20টাই ফার্স্ট অ্যাটেম্পটে করে ফেলবে, বাকি 10টা তুমি পরে দেখবে, লাস্টে দেখবে, ঠিক আছে? এটা বারবার বলছি কিন্তু, ঠিক আছে? কোনো চাপ নেবে না। যেমন এই কোশ্চেনটা দেখো, এবার এই কোশ্চেনটা কি পরীক্ষায় টাফ আসছে? এটা আসেনি, এটা দেখার সাথে সাথে করে ফেলো। এখানে প্লাস মাইনাসে চেঞ্জ করতে বলছে, এটাতে চেঞ্জ করতে বলছে, তাহলে এখানে 10 × 5 করো, -144 করো, তারপর এটা ভাগ 12 করো, কিন্তু এই কোশ্চেনও ধীরে ধীরে করবে যাতে ভুল না হয়, কোনো তাড়াহুড়োর বিষয় নেই। +45 করো, তারপরে তুমি কি করবে, এটা 45 করার পর এটা ভাগ 9 করবে, তারপরে এটা -12 করবে, ঠিক? তুমি বলবে ঠিক। সবার আগে ভাগের কাজ করব, তাহলে এখানে হয়ে যাবে 12, আর এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 5, মাইনাস এখানে হচ্ছে 12, প্লাস এখানে হচ্ছে 13, আর এখানে মাইনাস এখানে কত, 5 10 এটা হচ্ছে 50। ক্লিয়ার? এবার তুমি দেখো এখানে 12 আর 13 যদি যোগ করি, 12 আর 13 কত হচ্ছে, 25 হচ্ছে কি? তাহলে এই দুটোই মাইনাস আছে, তাহলে -25, তাহলে 50 থেকে তুমি 25 বাদ দাও, তাহলে পড়ে থাকবে +25। এইভাবে লজিক্যালি ক্যালকুলেট করতে পারো। এবার এটা যদি দেখো, এটা কত আছে 30, 30 থেকে যদি 12 বাদ দিই তাহলে হয়ে যাবে 18 অ্যান্সার। দেখো তো 18 অ্যান্সার কিনা, অপশন ডি অ্যান্সার। ওকে, ক্লিয়ার? ব্যাস, ইজিলি করে ফেলো, কোনো চাপ নেওয়ার দরকার নেই। এই কোশ্চেনটাও ইজি কোশ্চেন। এবার এখানে শুধু চেঞ্জ করে করে দেখতে হবে। এবার দেখো, ভাগ আর মাইনাসে যদি চেঞ্জ করি, আচ্ছা মাইনাসের জায়গায় যদি আমি ভাগ বসাই, কথার কথা, আর হ্যাঁ এটাই এটাই আমি দেখাচ্ছি যে এটা কেন হবে না। পরীক্ষায় দেখো, এইটা যদি আমি দেখি, এটা কি 3কে 17 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে এই অ্যান্সারটা হবে না, ডাইরেক্ট এটা হবেই না। বোঝা গেল কিভাবে হবে না? এবার পরেরটায় আসো, প্লাস অ্যান্ড মাইনাসে। এবার পরীক্ষার খাতায় তুমি করতেই পারো প্লাস মাইনাসে চেঞ্জ করে, কোনো অসুবিধা নেই, এটাও করতে বেশি সময় লাগবে না, ঠিক আছে? অ্যান্সার কোনটা আছে, এটা এইটা অ্যান্সার আছে, তিনেরটা অ্যান্সার আছে, তাহলে এটাই দেখি এখন। আচ্ছা এখানে তাহলে এটাই দেখি। অ্যাকচুয়ালি এসব কোশ্চেন তো লাস্ট দিয়ে স্টার্ট করলে ভালো হয়, লাস্টের দিয়ে স্টার্ট করবো অপশান টেস্ট করলে। যাই হোক, এখানে হচ্ছে আমাদের প্লাস আর ইন্টু দেখি। তাহলে এখানে 33 প্লাস আর ইন্টু বলছো, তাই তো? ইন্টু 4, আচ্ছা এখানে এটা মনে হচ্ছে না অ্যান্সার হবে আমার, ইন্টু 21/3, আর আচ্ছা ইন্টুটাতে তো প্লাস হয়ে যাবে, এবার ঠিক আছে, প্লাস আর ইন্টু চেঞ্জ করতে হবে, সেটাই ভাবছিলাম, নাহলে তো হবে না। -17, এবার ঠিক আছে। তাহলে এটা যদি আমরা দেখি, এটা আমাদের 3 × 7 = 21, তাহলে এখানে আমাদের 3 দিয়ে কাটলে 3 × 7 = 21, 7 হয়ে যাচ্ছে। এটা মাইনাস করলে আমাদের -10 হয়ে যাচ্ছে, -10 হয়ে যাচ্ছে, এটা করলে -10 হয়ে যাচ্ছে, আর এখানে কত, 3 × 4 = 12, 2, আর 3 × 4 = 12, 13, হ্যাঁ -10 করলে 122, ঠিক আছে? অপশন সি অ্যান্সার, সি অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এবার এটাতে আসি, এখানে বলছে 5 ফ্রেন্ডস ডিনার অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল। ওকে, এটা তো দেখার সাথে সাথে হবে, 5জন ব্যক্তিকে বসিয়ে দিলাম। এবার বলছে এক্স ইজ ইমিডিয়েট নেইবার অফ জেড অ্যান্ড ডাব্লিউ। এক্স ইমিডিয়েট নেইবার কার কার, জেড আর ডাব্লিউর ইমিডিয়েট নেইবার। এবার বলছে ভি ইজ সিটিং ইমিডিয়েট লেফট অফ ডাব্লিউ, ডাব্লিউর ইমিডিয়েট লেফটে, তাহলে এই জেড আর ডাব্লিউ ভুল বসিয়েছি, তাহলে এখানে হবে ডাব্লিউ, এখানে হবে জেড। ডাব্লিউর ইমিডিয়েট লেফটে কে বসবে, ইমিডিয়েট লেফটে বসবে, কাকে দেখলাম, ভি, ভি বসবে, তাহলে এখানে ভি বসবে লেফটে, ইমিডিয়েট লেফটে। এবার আমাদের এখানে বলছে ওয়াই ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ ডাব্লিউ, ডাব্লিউ সেকেন্ড লেফটে কে বসে আছে, ওয়াই, তাহলে ওয়াই বসিয়ে দাও, সবই তো বসে গেছে। এবার বলছে হু ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ এক্স, এক্স এর ইমিডিয়েট লেফটে ডাব্লিউ বসে আছে, এটাই কি অ্যান্সার? 4 অ্যান্সার কি? ওকে, এবার আমাদের এখানে বলছে এটা সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং সেন্টার। ওকে, কয়জন ব্যক্তি আছে, 1 2 3 4 5 6 7, 7জন, 1 2 3 4 5 6 7, 7জন এখানে বসিয়ে দাও একজনকে। এবার আমাদের এখানে বলছে এম ইজ ইমিডিয়েট নেইবার অফ আই অ্যান্ড এল, আই আর এল এর ইমিডিয়েট নেইবার কে, এম। ওকে, এবার বলছে জে ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ ও। আচ্ছা, জে ইজ সেকেন্ড লেফট অফ ও। এরপর বলছে এন ইজ ইমিডিয়েট নেইবার অফ আই, এন ইজ ইমিডিয়েট নেইবার অফ আই, আই এর ইমিডিয়েট নেইবার হয়ে যাবে এন, তাহলে এন এখানে বসবে। আর এখানে বলছে হোয়াট ইজ দ্য পজিশন অফ এন। এবার এইখানে বলছে ও এর সেকেন্ড লেফটে জে আছে, আর কিছু নেই, আর কিছু না থাকলে কীভাবে হবে, হয়ে গেল। এম ইজ ইমিডিয়েট নেইবার অফ, আচ্ছা আই অ্যান্ড এল, আই অ্যান্ড এল এর ইমিডিয়েট নেইবার হচ্ছে, কাকে দেখলাম, এম। তারপর হচ্ছে জে ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ ও, আচ্ছা ও এর সেকেন্ড লেফটে জে আছে, ঠিক আছে। এখানে যদি আমরা ও বসাই, ও এর সেকেন্ড লেফট, ও এর সেকেন্ড লেফট তো এটাই হচ্ছে, সেকেন্ড লেফটে জে আছে, ঠিক আছে, অসুবিধা হয়ে গেছে। এবার আমাদের এখানে বলছে হোয়াট ইজ দ্য পজিশন অফ এন, এন কোথায় আছে, এন এইখানে আছে, এন এর পজিশন কি, সেকেন্ড টু দ্য লেফট অফ এল, এল এর সেকেন্ড লেফটে না। তারপর হচ্ছে থার্ড টু দ্য রাইট অফ ও, না এটাও না। এরপর হচ্ছে টু দ্য ইমিডিয়েট লেফট অফ জে, জে এর ইমিডিয়েট লেফটে,
না, জে এর ইমিডিয়েট লেফটেও তো নেই। তারপর সেকেন্ড টু দ্য রাইট অফ কে, কে তো তাহলে এখানেই বসবে। কে এর সেকেন্ড কি বলছে, সেকেন্ড টু দ্য রাইট, আর সেকেন্ড রাইটে দেখো 1 2 সেকেন্ড রাইটে একদম 4টা কারেক্ট হয়ে যাবে, 4 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আসো। নেক্সট আমরা যদি দেখি পরেরটা। আচ্ছা এই কোশ্চেনটা কেউ করেছো? এই কোশ্চেনটা, এটা যদি আমরা করি, এখানে সবার আগে দুটো অপশান তো এলিমিনেট করা যাবে। 37 আর 43 হচ্ছে, +6 হচ্ছে, +6 হচ্ছে, +6 হচ্ছে, +6 করলে কত হবে? 61। 61 মানে হয় এটা অ্যান্সার, নাহলে এটা অ্যান্সার। এই দুটো গেল কাটা। এবার এই দুটোর মধ্যেও এইটা দেখলে আমাদের অ্যান্সার চলে আসবে, এইটা শুধু এইটা পি আর এস, বাকি এই দুটোর মধ্যে আমাদের এইটা দেখলেও হয়তো অ্যান্সার চলে আসবে একদম। তাহলে সেকেন্ডটা দেখি, নাহলে থার্ডেরটা দেখি, কোনটা দেখবো? সেকেন্ডটাই দেখি, চলো। সেকেন্ডটা যদি আমরা দেখি, সেকেন্ডটা আমাদের U21, এ হচ্ছে আমাদের 1, মানে এটা 27ও বলা যায়, বা 1ই বলি, অসুবিধা নেই। আর আচ্ছা এইটাতে যাই, আরেকটাই যাই, এটাতে 18 হবে, এটাতে আমাদের 24 হবে, এটাতে আমাদের ডি কত নম্বরে আছে? আমাদের 4 নম্বরে নাকি? আর জেও আমাদের 10,000, 6 এর গ্যাপে আছে, 6 এর গ্যাপে আছে। তাহলে এখানে জে মানে 10, 10 আর 6 16, মানে পি অ্যান্সার আসবে। তাহলে 3-এ পি আসবে, মানে এটা অ্যান্সার, একেরটা অ্যান্সার। ওকে, এক অ্যান্সার, একের অ্যান্সার। আচ্ছা এটা একটু দেখি, এটা আমাদের কত? এটা গ্যাপ দেখো, এটা হচ্ছে -2। আচ্ছা -2 করে এরকম হচ্ছে, তাই তো? আচ্ছা এইটা যদি আমরা এইভাবে দেখি, এটার সাথে এটার সাথে এটার সাথে এটা, কারণ এখানে ডবল রিপিট হচ্ছে, মানে এরকম লজিকেই যাবে, এইটার সাথে এটার সাথে এটার সাথে এটা। আচ্ছা তাহলে কোনটা হবে? আমাদের এটার সাথে এটা গেল, তারপরে এটা গেল, তারপরে এইটা দিয়ে অ্যান্সার আসবে। 25 +4 +4 +4, তাহলে এখানেও +4 করলে 37, ইজিলি অ্যান্সার চলে আসলো 37। ওকে কি বলো, হ্যাঁ কি না? ক্লিয়ার? যখনই এরকম পরপর রিপিট হবে, বা একটা বাড়বে একটা কমবে, দেখবে তখনই ভাববে একটা ছেড়ে একটা লজিক লাগছে, আবার এইটার লজিক এর পরেরটা লাগবে, ঠিক আছে? এইভাবে লাগবে। ওকে, তুমি বলবে ক্লিয়ার। দেখে দেখেই হয়ে যাচ্ছে কোশ্চেন এগুলো। আচ্ছা এটাও মনে হয় দেখেই হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে 15 থেকে 18, মানে +3, তারপর হচ্ছে প্লাস কত হচ্ছে, এটা 9 হচ্ছে নাকি? +9 +27। আচ্ছা বুঝতে পেরে গেছি, 3 3-এর ডবল 27, তারপর এটা মনে হয় 81 হচ্ছে। ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, এটার সাথে ইন্টু 3 করে দাও, তাহলে 3 3 8 24, এটা যোগ হয়ে যাবে। 3 243, 243 যোগ করলে 4 8 হবে, লাস্টে 8 হবে, 8 দুটোতে আছে। আর এদিকে হচ্ছে 4 3 7 7 8 7 8, এটা আনসার, সি আনসার, ঠিক কি না? বোঝা গেল, লজিক বোঝা গেল। এটার সাথে ইন্টু 3 করে করেছে, আর কিছু না। গ্যাপ দেখবে, এগুলোতে গ্যাপ দেখলে খুব তাড়াতাড়ি হবে। 23 নম্বর এখানে বলছে সাম স্টুডেন্ট আর মেল। ওকে, কিছু স্টুডেন্ট আমরা এখানে নেব, তারা আবার মেল, মানে এখানে টাচ হবে। সাম মেল আর সায়েন্স, কি এটা? সিনসিয়ার, তাহলে এটা সিনসিয়ার এখানে করে দিলাম। অল সিনসিয়ার অনেস্ট, অল সিনসিয়ার অনেস্ট। এবার বলছে সাম অনেস্ট মেল, অনেস্ট এখানে মেল, এখানে টাচ আছে, সামের রিলেশন। ওকে, অল মেল, অল মেল আমি কারোর মধ্যেই দেখতে পাচ্ছি না, তাহলে এটা দেখার সাথে সাথেই ভুল। সাম সিনসিয়ার নট, নটের রিলেশন দেখার দরকারই নেই, তাহলে শুধু এক অ্যান্সার হবে। এক মানে হচ্ছে 4 অ্যান্সার, 4 কি এটার অ্যান্সার কি? ঠিক বললাম? ওকে, 4 অ্যান্সার। নেক্সট আসো, পরেরটাই আসি। এখানে বলছে সাম এম আর এফ, সাম এম আর এফ, অল এফ আর সি, নো সি এস, কোনো সি এর সাথে এস এর রিলেশন নেই। এবার আমরা দেখব অল এম, অল এম, অল এম কারোর মধ্যে আছে, কারোর মধ্যে নেই, তাহলে এটা দেখার সাথে সাথে কাটো। আচ্ছা এই পসিবিলিটি বলেছে, ওকে। আচ্ছা বিং স্ট্যান্ড ইজ এ পসিবিলিটি, আচ্ছা এটা হতে পারে, এটা বলেছে একটা পসিবিলিটি। আচ্ছা আচ্ছা, এবার দেখো এখানে একটা মজাদার বিষয় আছে, আমি তোমাকে, আগেরটাও কি পসিবিলিটি কোথাও ছিল নাকি? আচ্ছা আচ্ছা, এখানে পসিবিলিটি ছিল, অল মেল আর স্টুডেন্ট ইজ এ পসিবিলিটি, তাহলে এটা তো এখানে গন্ডগোল আছে। অল মেল, এখানে বলছে স্টুডেন্ট, আচ্ছা সব মেল স্টুডেন্ট হতে পারে, এটা তাহলে পসিবিলিটি হবে। পসিবিলিটি যদি বলে হবে, আমি কেন বলছি, তাহলে এটা এটা অ্যান্সার হয়ে যাবে 2 আর 3 বোথ। 2 আর 3 কি বোথ আছে কোথাও? 2 আর 3 বোথ অপশানে আছে? অপশানে নেই, তাহলে এটা কাটো। 4 হবে, 4 হবে, 4 হবে, অ্যান্সার 4ই হবে এটাতে। একটু অপশানের দিকেও খেয়াল করবে, ঠিক আছে? অনেক সময় না অপশান দেখলে হয়ে যাবে। আচ্ছা আমি পসিবিলিটি ব্যাপারটা এটাতে আমি বোঝাচ্ছি, দেখো। আচ্ছা ওটা তো আমি দেখাচ্ছি, এটাও দেখাচ্ছি, দেখো। এখানে ব্যাপার হচ্ছে যে, হয়ে গেল, এই যে যে ম্যাথস আছে, পুরো ম্যাথসটা আছে, বলছে স্ট্যান্ড হতে পারে, স্ট্যান্ড মানে পুরোটাই স্ট্যান্ড হতে পারে, এই ম্যাথটাই স্ট্যান্ড হয়ে যেতে পারে, এটা একটা পসিবিলিটি বলছে। এবার দেখো এই স্ট্যান্ডটা যদি, এটা পুরোটা যদি এম এর উপরে নিয়েই যাই কোনো কারণে, এটার সাথে এটা রিলেশন তো জানা নেই, যদি না জানা থাকে তুমি এটা নিয়েই গেলা, একটা ব্যাপার হচ্ছে তুমি এটা নিয়েই গেলা এটার উপরে,
কিন্তু আমাদের এখানে একটা রিলেশন কনফার্ম বলেছে যে এই এস এর সাথে সি এর কোনো রিলেশন হবে না, কিন্তু যখনই আমরা এম কে পুরোটা এস দ্বারা ঘিরছি তখন এই এস এর সাথে সি এর একটা রিলেশন হয়ে যাচ্ছে না, ঠিক হয়ে যাচ্ছে। তার মানে এটা টাচ হয়ে যাচ্ছে, তার জন্য এটা হবেই না, পসিবিলিটি এখানে হবেই না, কারণ এই এসটা সি এর সাথে কখনো টাচ করতে পারবে না। এবার এসটা যে আমি এম এর উপর চালাতে যাচ্ছি পুরোটার উপর, তখন আবার সি এর সাথে টাচ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা ভুল হয়ে যাবে পসিবিলিটি। বোঝা গেল? এবার বলছে সাম সি আর এম, সাম সি আর এম, সি এর সাথে এম এর রিলেশন সামের আছে, আছে, তাহলে 2 অ্যান্সার হবে। এটা তাহলে 2 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশনের দিকে একটু খেয়াল করবে, তাহলেও বুঝতে পারবে যে অপশনে কি কি বলছে অ্যান্সারে হবে। ঠিক আছে, নেক্সট আসো। আচ্ছা এটাকেও করেছো এটা। এখানে বলছে হাউ মেনি পিএইচডি, কতগুলো পিএইচডি আছে, এই যে পিএইচডি, হাউ মেনি পিএইচডি নাইদার টিচার নর, এটা না, এটা হবে না, এটা হবে, তাহলে 13টা হচ্ছে তো আমার অ্যান্সার। 13টা না, 13টা, এদিকে 13টা হচ্ছে, এদিকে 97টা হচ্ছে, তার মানে 110টা হচ্ছে অ্যান্সার। ঠিক বললাম? ওকে, নেক্সট আসো। সেইটার অ্যান্সার কেউ করেছো? এটার অ্যান্সারও কি অপশন 3 ছিল? না না, এটা তোমাদের অ্যান্সার বলে দিয়েছিলাম, এটার অ্যান্সার কি ছিল? এটা ছাড়ো, এটা আমি লাস্টে দেখবো, পরেরটা আসো। নেক্সট হচ্ছে আমাদের 27 এখানে বলছে পয়েন্টিং টু এ লেডি এ গার্ল সেড, এটা ভালো কোশ্চেন মনে হচ্ছে। পয়েন্টিং টু এ লেডি এ গার্ল সেড, কি বলো, ও হয়ে গেছে। একটা গার্ল বলছে শি ইজ দ্য অনলি ডটার ইন ল অফ দ্য গ্র্যান্ড মাদার অফ মাই ফাদার্স। আচ্ছা, এই যে মাই দিয়ে যেই বললো তখন গার্লের কথা আসবে। গার্ল কি বলছে? মাই ফাদার্স অনলি সন, ফাদারের অনলি সন, অনলি সন যদি হয় এইটা, এইটা হচ্ছে সন, অনলি সন। শি ইজ দ্য অনলি ডটার ইন ল অফ দ্য গ্র্যান্ড মাদার। বাহ, এমন রিলেশন মাথার উপর দিয়ে চলে যেতে পারে। এক সেকেন্ড, ওকে। এখানে বলছে শি ইজ দ্য অনলি ডটার, সে একমাত্র কন্যা, শি ইজ দ্য অনলি ডটার। ঠিক আছে, তাহলে এই যে পিতা মাতা ধরো এখানে আছে, তাদের একমাত্র ডটার, শি ইজ দ্য অনলি ডটার। আচ্ছা, ডটার ইন ল বলছে মানে পুত্রবধূ, পুত্রবধূ বলছে, তার মানে স্বামী স্ত্রী রিলেশন। এরা এটা ধরো পুত্রবধূ, ডটার ইন ল, ডটার ইন ল মানে এই ছেলের বাবা মা থাকবে, ছেলের বাবা মার এটা হয়ে যাবে ডটার ইন ল, পুত্রবধূ। শি ইজ দ্য অনলি ডটার ইন ল মানে একমাত্র ছেলের পুত্রবধূ, ডটার ইন ল অফ দ্য গ্র্যান্ড মাদার অফ মাই ফাদার্স অনলি সন। বলছে গার্লের ফাদারের অনলি সনের অনলি ডটার ইন ল, শি ইজ দ্য অনলি ডটার ইন ল একমাত্র পুত্রবধূ অফ দ্য গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার মানে হচ্ছে তোমার ঠাকুমার, সে হচ্ছে একমাত্র পুত্রবধূ ঠাকুমার, তাই তো। অনলি ইজ দ্য অনলি ডটার ইন ল, একমাত্র পুত্রবধূ অফ দ্য গ্র্যান্ড মাদার অফ মাই, গ্র্যান্ড মাদার অফ মাই। আচ্ছা, এইখান দিয়ে রিলেশনটা গন্ডগোল হয়ে যাচ্ছে। প্লিজ, এটা করেছো কেউ এমন আছে, এটা অ্যান্সার বেরিয়েছে? বাংলা করলে সোজা হবে বলছো, ইংলিশে এটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা দেখে নে ইংলিশ, আচ্ছা ইংলিশে একটু দেখি, তারপর একটু বাংলাতেও যাবো। শি ইজ দ্য অনলি ডটার ইন ল মানে একমাত্র পুত্রবধূ হচ্ছে অফ দ্য গ্র্যান্ড মাদার অফ মাই ফাদার্স অনলি সন। আচ্ছা বাংলায় কিভাবে করছো একটু বলো দেখি ভাই। মাদার, অ্যান্সার কি মাদারই হবে? আচ্ছা, একটু একটু এটার বাংলাটা একটু বলো কিভাবে করছো এটা, আছো কেউ এরকম করেছো এটা? না, এখানে এখন কেউ করতে পারবে মনে আছো ইনস্ট্যান্ট? এটা তো হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা এটা দেখছি, আর দুটো কোশ্চেন একটু কমপ্লিট করি, তারপর দেখি এটা। এটা তিনটেই হবে তো বললো, এটা তিন তিন অ্যান্সার হবে তো? ওকে, 3 হবে, ঠিক আছে, আমি পরেরটা এটা আসছি এরপরে। আচ্ছা এটা তো, এটা কি ছিল? এটা ছিল গ্রিপ হোল্ড, আর এটা ছিল এম্বল, এম্বল এম্বল, এটা তোমরা কি করেছো? ইমবাইব হচ্ছে অ্যাবজর্ব, হ্যাঁ অ্যাবজর্বই হবে। এটা তোমাদের একটা বেসিক জিকে টাইপের কোশ্চেন ছিল, এটার মধ্যে কিছু নাই। আচ্ছা এইটাকেও করেছো? এটা কতগুলো ফিগার আছে, এখানে কতগুলো স্কোয়ার আছে তাই তো, স্কোয়ার আছে কতগুলো? একটা, দুটো, তিনটে, চারটে, চারটে গেল, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 10টা আছে কি? 10টা, 10, আচ্ছা 10 আর 1 11টা, ঠিক, 11টা 11টা 11টা।
পরেরটা একবার আসি, পরেরটা দেখি। এখানে বলছে কি ছিল কোশ্চেন, এটাই ছিল, এরকমই ছিল। ওকে, দেখি তাহলে কোশ্চেন কই এটার। এটা কোশ্চেন মানে কোনটা অড এরকম কিছু ছিল না? এটা তো গন্ডগোল হয়ে গেছে, তাহলে এটা কোশ্চেনটা বাদ হয়ে গেছে। এটা কোনটা অড হবে হয়তো। আচ্ছা এখানে আচ্ছা এখানে স্টার, এখানে স্টার, এখানে স্টার, এখানে স্টার, এখানে, এটার মধ্যে কোনো চেঞ্জ নাই। বৃত্ত একটা, চারটে চারটে, এটা কোশ্চেনটা কি? আচ্ছা কোশ্চেনটা এর মধ্যে কোনটা অড? অড মনে হচ্ছে এটাই অ্যান্সার হবে। এটার কি 3 অ্যান্সার? এটার, এটা 3ই অ্যান্সার হবে, কারণ দেখো এটা সবকটা হচ্ছে এরকম চতুর্ভুজ চতুর্ভুজ চতুর্ভুজ, একটার ক্ষেত্রে শুধু বৃত্ত, এটা হয়তো 3ই এরকম কিছু একটা অ্যান্সার ছিল। ঠিক আছে, এবার এই কোশ্চেনটা একটু আসি, কই গেল? বলো বলো, কোনটা কোনটা? এই মাদার মাদার মাদার? আচ্ছা বলো শুনি একটু। হ্যাঁ, আচ্ছা দাদির, দাদির মানে হচ্ছে তার, দাদির মানে হচ্ছে তার ইয়ে, তার হচ্ছে গিয়ে তোমার ঠাকু ইয়ে, দাদি মানে হচ্ছে এই যে ঠাকুমা। হ্যাঁ, দাদির একমাত্র পুত্রবধূ। আচ্ছা এর পুত্রবধূ মানে হচ্ছে এর স্ত্রী হয়ে যাবে। হ্যাঁ এবার 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 ঠিক আছে, একদম মেয়েটা তাহলে ওর মা হবে, এবার ঠিক আছে, মাদার হবে। ক্লিয়ার? এখানে ইংলিশে একটুখানি আগে পরে হয়ে গেছিল, গন্ডগোল হয়ে গেছিল, বাট বাংলা এটা বুঝতে পারবে, অসুবিধা নেই। এখানে তাহলে সবাই বুঝতে পেরেছো কি বললো? এখানে হচ্ছে বলছে হচ্ছে ছেলেটার, ছেলেটা মেয়ের, তাই তো বললে, মেয়ের বাবার একমাত্র ছেলের, ছেলের দাদির, দাদির মানে হচ্ছে এই যে দাদি, দাদির পুত্রবধূ, একমাত্র পুত্রবধূ, একমাত্র পুত্রবধূ এর বউ। ঠিক আছে, অসুবিধা নেই, মাদার এটার অ্যান্সার হবে। তাহলে এখানে 29টা কোশ্চেন আমরা বলতে পারি আমাদের ঠিকঠাক লজিক্যাল কোশ্চেন ছিল, যেগুলো আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে, আর আরেকটা কোশ্চেন ছিল এইটা, কই গেল কই গেল কই গেল, এইটাই ছিল 26এরটা। এখানে কি ছিল কোশ্চেনটা আমাদের এখানে? সয়েল। আচ্ছা এই কোশ্চেনটা মনে হয় একটু জটিল কোশ্চেন হয়ে যাবে। এটার অ্যান্সার কেউ করেছিল এটার? অ্যান্সার বলেছিলাম এটার, মানে অ্যান্সার ওয়েনই হবে, মানে অ্যান্সার বলেছিলাম না? মনে আছে কারো এটা কি হবে? চলো এটা আমরা একটা চ্যাপ্টার ওয়াইজ আমরা এটা চ্যাপ্টারটা কমপ্লিট করবো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এটা ছিল কত, 5 নম্বর জিআই এর 5 নম্বর সেট ছিল। আর কালকে আমি হয়তো তোমাদের জিআই দেবো, কালকেও দিতে পারি বা আজকে রাতেও দিতে পারি। তোমাদের ওটা বেঙ্গলিতেই থাকবে। ঠিক আছে, বেঙ্গলিতে থাকবে। ইংলিশ, আচ্ছা ইংলিশটাও আমি দিয়ে দেবো, বেঙ্গলি ইংলিশ দুটোই দিয়ে দেবো, অসুবিধা নেই। ইংলিশ প্লাস বেঙ্গলি, বেঙ্গলি হ্যাঁ, ম্যাথটাও বেঙ্গলিতে দেওয়ার জন্য আমি 2 দিন দিইনি, যাতে পুরোটাই বেঙ্গলিতে করা যাচ্ছে। তো ম্যাথ তো মনে হয় তোমার বেঙ্গলিই দিচ্ছিলাম না? ওকে ওকে ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে ম্যাথটাও আজকে দিয়ে দেবো। ঠিক আছে, আজকে রাতেই দিয়ে দিচ্ছি আমি দুটোই।